মোগলাই পরোটা খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড। পারফেক্ট মোগলাই পরোটা কিভাবে বাড়িতেই আপনারা বানাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে পরোটাটা আমি তৈরি করেছি। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। তাহলে শুরু করছি আজকের রেসিপি, মাটন মোগলাই পরোটা। পরোটার জন্য প্রথমে ময়দাটা আমি মেখে নেব। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মেখে নেব। ময়দাটা মুঠো করে ধরলে যদি একটা ডেলা পাকিয়ে যায় তাহলে বুঝতে পারবেন ময়দাটা পারফেক্ট ময়াম হয়েছে। আর ডেলাটা যদি না পাকায় তাহলে বুঝতে পারবেন আরেকটু তেল লাগবে এবং তেল দিয়ে আরেকটু মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। একসাথে বেশি জল দিয়ে দেব না, তাহলে জলটা বেশি হয়ে যেতে পারে। এভাবে ডুলে ডুলে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। একটা মসৃণ ডো তৈরি করতে হবে। মাখাটা যত সুন্দর হবে পরোটাটা ঠিক ততটাই সুন্দর হবে এবং ক্রিস্পি হবে। এবার ডোয়ের উপরে খুব অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব যাতে উপরটা শক্ত হয়ে না যায়। ঢেকে 30 মিনিট রেখে দেব। পরোটার ভেতরে পুরটা তৈরি করে নেব। প্যানে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। খুব অল্প একটু নুন দিলাম, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। দোকানের মোগলাই পরোটা তো ভীষণই ভালো হয়, কিন্তু বাড়িতেও আপনি এভাবে বানিয়ে নিন, দেখুন ভীষণই ভালো হবে। পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়েছে। এই সময় 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটাও ততক্ষণ ভাজবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিলাম। টমেটোটাকেও একটু মাখি মশলার সাথে হালকা ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। 1/3 টিস্পুন করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মটন কিমা দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম মটন কিমা নিয়েছি। মাটনটাকেও এবার মশলার সাথে বেশ ভালো করে কষে নিতে হবে। স্বাদ মতো নুন অ্যাড করলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। পেঁয়াজ রসুন গলে বেশ মাটনের সঙ্গে একটু মাখো মাখো হয়েছে। এবার ঢেকে 2-3 মিনিট একটু রান্না করব লো হিটে। ঢাকা দেওয়াতে মাটনের জলটা বেরিয়ে এসেছে। এবার এই জলটাকে শুকনো করে নেব। ঢাকা দিয়ে রান্না করলে মাটনের জলটা বেরিয়ে আসে এবং এই জলটা পরে শুকনো করে নিলে মাটনটা খেতে খুব টেস্ট হয়। এবার অল্প অল্প গরম জল দিয়ে মাটনটাকে আরও ভালো করে কষে নেব। 3 থেকে 4 বার এই একটু একটু জল দিয়ে মাটনটাকে কষে নেব। মাটনটা যত ভালো কষানো হবে খেতে তত ভালো সুন্দর হবে। এবার ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কষানো। এবার পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাটনটা কষতে কষতে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একদম লো আঁচে আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। পুরটাকে কিন্তু একদম শুকনো করে নিতে হবে, না হলে পরোটার ভেতরে দিতে অসুবিধা হবে। লো হিটে আমি আরও 5 মিনিট রান্না করে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা শুকনো শুকনো করেছি মাটনটাকে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে দেব। পুরটা তৈরি আমার হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। একটা ডিম ভেঙে নিলাম। এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এই ডিমের মিশ্রণের সাথে আমি যে মাটনটা তৈরি করে রাখলাম সেই মাটনটা দিয়ে দেব। 1 চামচ ব্রেড ক্রাম্ব দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। পরোটাটা যেখানে বেলবো সেখানে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। বেলনটার মধ্যেও একটু লাগিয়ে নিলাম সাদা তেল। ময়দার ডোটা থেকে 3টে লেচি আমি কেটে নিলাম।
প্রথমে লেচিটাকে এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নেব। আস্তে আস্তে বড় করে পরোটাটাকে বেলে নিতে হবে। সাবধানে বেশ পাতলা করে পরোটাটা বেলতে হবে, যাতে মাঝে ছিঁড়ে না যায়। যতটা সম্ভব পরোটাটা পাতলা করতে হবে। মোটা থাকলে মুচমুচে হবে না, আর উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার দুটো পাশ এইভাবে একটু আমি ফোল্ড করে নিলাম। পরোটার ঠিক মাঝখানে পুরটা দিয়ে চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। পুরটা খুব বেশি দিলেও হবে না, আবার অল্প দিলেও কিন্তু হবে না। পরোটার সাইজ অনুযায়ী একটা পরিমাণ করে পুরটা দিতে হবে। এবার প্রথমে সামনের দিকটাকে এরকম ফোল্ড করে দিচ্ছি, হাত দিয়ে একটু চেপে দুপাশটাকে বন্ধ করে দিলাম। এভাবে চেপে বন্ধ করে না দিলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পরোটাটা খুলে যাবে। আশা করছি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এবার পরোটাটা খুব সাবধানে তুলে গরম তেলে ছেড়ে দিতে হবে। একটা প্যানে আমি সাদা তেল আগেই গরম করে নিয়েছিলাম। তেলটাকে কিন্তু মিডিয়াম গরম হতে হবে। খুব বেশি গরম হলে পরোটা উপরে হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। পরোটার উপরেও একটু গরম তেল ছড়িয়ে দিচ্ছি, এতে উপরটাও আস্তে আস্তে ভাজা হতে থাকবে। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো রাখতে হবে। 3 থেকে 4 বার উল্টে উল্টে পরোটাটাকে খুব ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পরোটাটা কতটা সুন্দর ভাজা হয়েছে। তেলটাকে ভালো করে ঝরিয়ে পরোটাটা তুলে নিয়ে একটা কিচেন পেপারের উপর রেখেছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে পরোটাটা। অসম্ভব সুন্দর হয়েছে পরোটা। এই পরোটার গন্ধে সারা ঘর মমো করছে। স্যালাড আর টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। এই চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, এতে দুর্দান্ত স্বাদ হয় খেতে। ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।